মাঝে মাঝেই আহ, চোখ লাল হয়ে যাচ্ছে, চোখ থেকে জল পড়ছে এবং চুলকাচ্ছে। মাঝে মাঝেই হচ্ছে, বুঝতে পারছেন না যে এটা আদতে কেন হচ্ছে। আসুন আজকে এই বিষয়টা নিয়েই আলোচনা করি, এবং এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট অ্যালার্জিস্ট এবং ইমানোলজিস্ট ডক্টর কল্লোল পাল। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। যেমনটা আলোচনার শুরুতেই বললাম যে চোখ চুলকাচ্ছে, চোখ দিয়ে জল পড়ছে, এবং এটা মাঝে মাঝেই হচ্ছে, কিন্তু এর কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। তো প্রথমেই আমি জানতে চাইবো যে এটার কারণ কি। এই যে সিমটমগুলি আপনি বললেন, হুম। এটা কিন্তু প্রায়শই আমরা যে অ্যালার্জির যে চোখের প্রবলেম, অ্যালার্জি কনজাংটিভাইটিস, হুম। সেটা পেয়ে থাকি। আচ্ছা। কখনো কখনো কোনো ইনফেকশন এগুলির জন্য হতে পারে, হুম। কিন্তু মেইনলি এটা আসে। হুম। তো দেখা যায় কারো হয়তো মাঝে মাঝে চোখ লাল হয়ে যাচ্ছে, হুম। সেটা হতে পারে ঘরের মধ্যে, হুম। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেতে পারে ঘরের বাইরেও হচ্ছে। হুম। তারপর ধরুন কারো চোখ জল দিয়ে ধুচ্ছে, সঙ্গে হুম। সঙ্গে লাল হচ্ছে, ইচিং হচ্ছে, চোখ কড়কড় করছে, মনে হচ্ছে চোখের মধ্যে বালি পড়েছে, রোদের দিকে তাকাতে অসুবিধে হচ্ছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে। এটা কিছুদিন চললো, আবার কিছুদিন ভালো। ঠিক আছে? আবার কারো কারো দেখা যেতে পারে ধরুন একটা ঘন ঘন হাঁচি হচ্ছে, তার একটা নাক চুলকাচ্ছে, নাক ব্লক হচ্ছে, সবসময় নাক ঘষছে। তো সেটা নাকের একটা অ্যালার্জি। তো চোখের যে অ্যালার্জি কনজাংটিভাইটিস, সেটা নিজের মতো একা একা থাকতে পারে, কিংবা এই যে নাকের অ্যালার্জি এর সঙ্গেও কিন্তু সে থাকতে পারে। আচ্ছা। তো আমরা এইরকম সিমটম হলে মোটামুটি বলতে পারি এর একটা চোখের অ্যালার্জি থাকলেও থাকতে পারে। আচ্ছা, তো এই যে চোখের অ্যালার্জির কথা বলছেন আপনি, এটা কি শুধুমাত্র চোখেই হয়, নাকি এর অন্যান্য উপসর্গ দেখলে বুঝতে পারবো যে এটা চোখের থেকেই হচ্ছে বা চোখেরই একরকম সমস্যা? এখন প্রথম কথা দেখতে হবে যে চোখ লাল হওয়া তার অনেক কারণ আছে। হুম। সেটা কোনো ইনফেকশনের জন্য হতে পারে। হুম। অনেক সময় দেখবেন যে অ্যাট এ টাইম বেশ কয়েকজনের স্কুল-টুলে বেশি দেখা যায় কিংবা হুম। অফিসে বেশি দেখা হুম। যায় যে একসঙ্গে অনেকের চোখ লাল হয়েছে। একজনের হয়েছে, তার থেকে একদম আরেকজনের পর হয়েছে, হচ্ছে। হ্যাঁ। তো সেটা প্রবাবলি কোনো একটি ইনফেকশন। অনেক ক্ষেত্রেই আমরা বিভিন্ন রকম ভাইরাস কমনলি দেখে থাকি। যেমন হয় অ্যাডেনোভাইরাস, হুম। কারো ক্ষেত্রে কখনো ইনফ্লুয়েঞ্জা, হুম। এই টাইপের ভাইরাস, কখনো কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনও হুম। হতে পারে। হুম। তো একসঙ্গে অনেকের এইটা একটা ইম্পোর্টেন্ট পয়েন্ট। নাম্বার 2 হলো যে চোখে ব্যথা হওয়া। আচ্ছা। সেক্ষেত্রে কিন্তু চোখে প্রচন্ড ব্যথা হয়। এই ক্ষেত্রে কিন্তু ব্যথার পরিমাণ আইদার নেই, হলেও খুব সামান্য। আচ্ছা। তারপরে ধরুন যে সে চোখ খুলেই রাখতে পারছে না, রোদের দিকে তাকাতেই পারছে না। অ্যালার্জির ক্ষেত্রে কিছুটা হয়, কিন্তু ঐরকম গ্রেডে হয়তো হবে না। তারপরে ধরুন চোখে কন্টিনিউয়াসলি জল বেরোচ্ছে সেরকম। ঠিক আছে? চোখ দিয়ে ময়লা বেরোচ্ছে। হুম। একটা আঠালো, আঠালো হুম। ময়লা আসতে হুম। পারে। যদি অ্যালার্জির জন্য হয়, অনেক সময় দেখা যায় সরু সুতোর মতো ক্রিস্টাল একটা ক্লিয়ার একটা সুতোর মতো ময়লা বেরোচ্ছে। কিন্তু এক্ষেত্রে বেশ আঠালো স্টিকি হচ্ছে। অনেকে বলেন যে চোখ হ্যাঁ, থেকে কেমন সুতোর মতন একটা সেইটা অ্যালার্জির ক্ষেত্রে বেশি হওয়া উচিত। আচ্ছা। যদিও দেখুন এই সিম্পটম গুলো সাধারণ মানুষের পক্ষে সবসময় ডিফারেনশিয়েট করা সম্ভব নয়। অবশ্যই আপনি আপনার হুম। ডাক্তারবাবুর কাছে গিয়ে বলবেন এটা। তো যাই হোক, যেটাই ছিলাম, যে চোখের যে স্টিকি একটা ময়লা আসছে, হলুদ রঙের হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো তার আরো বেশি হচ্ছে। কারো হয়তো একটা মাথা যন্ত্রণা, কারো জ্বর থাকছে। তো এই জিনিসগুলি যখন থাকছে তখন কিন্তু সাধারণত আপনার অ্যালার্জি নয়। সেটি কোনো ইনফেকশনের দিকে হতে পারে। আচ্ছা। এছাড়া হতে পারে ধরুন ফরেন বডি, ধরুন কেউ একটি বালি রয়েছে রাস্তায় কিংবা ধুলো রয়েছে, কেউ বাইক চালিয়ে গেল কিংবা দৌড়াদৌড়ি করছে, তখন একসঙ্গে অনেকগুলো চলে এলো, তখনও কিন্তু চোখ লাল হতে পারে, এই চোখ কড়কড় করবে, কিংবা চোখে একটা ইচিং ব্যথা এগুলো আসতে পারে। তো বিভিন্ন কারণ হয়েছে। তো যখনই এই টাইপের কোনো একটি কারণ হবে, চোখ তো খুব সেনসিটিভ জায়গা, তো অবশ্যই আপনি আপনার ডাক্তারবাবুর সঙ্গে কিন্তু কথা বলে নেবেন। মানে অ্যালার্জি বুঝবো যখন যেমন চোখে বালি তো আমার রোজ পড়বে না, হ্যাঁ, বা ইনফেকশনটা আমার মনে হয় রোজ হবে না, হবে না। কিন্তু যদি দেখি যে এই একই জিনিস, মানে হুম। চোখটা লাল হচ্ছে, জল পড়ছে, চুলকাচ্ছে, এবং এটা মাঝে মাঝেই মাঝেই মাঝে হচ্ছে, হচ্ছে, এটা ইম্পর্টেন্ট, এবার কারো হচ্ছে না। এবং কারো হচ্ছে না। আপনি যেটা প্রথমে বললেন যে অফিসের একজন হয়েছে, তারপরে হুম। তার থেকে আরেকজন, তার থেকে হুম। আরেকজন। তো এই জিনিসটাও নয়, আপনি ভুগছেন বিষয়টা নিয়ে, এবং এটা মাঝে মাঝেই হচ্ছে। এটা হ্যাঁ। এমন নয় যে আজকে হয়েছে ঠিক আছে, আর 6 মাস আমার হয়নি বা 1 বছর হয়নি, আবার একদিন হ্যাঁ, হলো। এক্ষেত্রে একটা ছোট পয়েন্ট, অনেক সময় ফ্যামিলিতে তো অ্যালার্জির প্রবলেম থাকে। হুম। তো দেখা যায় বাবা মায়েরও সেই রকম কারো একটি রয়েছে, ছেলে মেয়েরও রয়েছে। হুম। তো সেখানে একটু স্পেসিফিক হতে হবে। আচ্ছা। হ্যাঁ, তাদেরও ধরুন ঘুরে ফিরে আসছে, বাচ্চাটিরও ঘুরে ফিরে আসছে। এটাও হতে পারে, কিন্তু ওই যে একসঙ্গে বাড়ির একসঙ্গে আরো সবার হয়ে গেল, অফিসে সবার হলো, হ্যাঁ। স্কুলে সবার হলো, তো এইটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এইটা ইম্পর্টেন্ট যে আমাকে ভাবতে হবে যে আমার হচ্ছে কিভাবে হচ্ছে। একদমই তাই। আচ্ছা, এটা থেকে মানে আমি মুক্তি পাবো কি করে? দেখুন, প্রাথমিক কিছু আমাদের লাইফস্টাইল মডিফিকেশন খুব দরকার। আচ্ছা। তো
এই যে দেখা যায় যে অ্যালার্জি চোখের যেটা, এরকম দু ধরনের অ্যালার্জেন আছে যার জন্য হতে পারে। কিছু আছে ঘরের ভেতরে, কিছু আছে ঘরের বাইরে। আচ্ছা ঘরের মধ্যে ধরুন যেমন কোনো ওয়ালে যে ফাঙ্গাস এগুলো থাকে তার জন্য হতে পারে, আচ্ছা কখনো যে আমাদের ডাস্ট মাইট গুলো থাকে বেডিংসে তার জন্য হতে পারে, কিংবা আদার্স যে ধরুন যে কোনো পেটস এগুলো তাদের জন্য হতে পারে। এবার আসে ঘরের বাইরে, সেটা তারা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন ধরুন কিছু কিছু ফুলের রেণু বা পলেন্স, আচ্ছা এদের ক্ষেত্রে দেখা যায় ধরুন বছরে এক একটি সময় সে বাড়ছে কমছে। যখন ওই ফুলটা বেশি আছে দেখা যায় তখন কিন্তু হচ্ছে, ধরুন কারো বসন্তকালে এই সময় হচ্ছে, তো আমাকে খেয়াল রাখতে হবে যে বসন্তকালে আমার বাড়ির ধারে কাছে কোন কোন ফুল উঠছে। আবার কিছুদিন যাওয়ার পরে সে কিন্তু ঠিকঠাক। অনেকে বলেন যে শীতকাল হলে আমার এটা হয় বা বর্ষাকালে একদমই তাই। আমার এটা হয়। তার মানে বুঝতে হবে যে মানে মানে এটা একটা পসিবিলিটিস আছে যে হয়তো কোনো ফুলের রেণু থেকেই এটা হচ্ছে, যে ফুলগুলো ঠিক এই সময়টাই ফোটে। হ্যাঁ, এবার এখানে আরেকটি ইম্পর্টেন্ট, ফুলের ক্ষেত্রে বাড়ির বাইরে গেলে বেশি হচ্ছে হুম কারণ তারা বাড়ির ভেতরে কম হুম আসবে। হুম হুম হুম। টিপিক্যাল টাইমিং, ধরুন কিছু কিছু ফুলের রেণু সকালের দিকে বেশি ছড়ায়, কিছু হয় বিকেলে। বিকেলের দিকে, তো হ্যাঁ। ধরুন যারা বিকেল বেলায় খেলতে যাচ্ছে, আমার হুম কাছে বেশ কয়েকজন আছে এরকম হুম বাচ্চারা, হুম। তো তারা কি হয় বিকেল বেলায় যে খেলতে যায়, খেলে আসার পরে পরে বাড়ে ওটা। আচ্ছা তার মানে কি তার যে ওই যে চত্বরে কিছু না কিছু জিনিস রয়েছে, পার্থেনিয়াম হতে পারে, অন্য কিছু হতে পারে। তো তাদের অনেকের ক্ষেত্রে কিন্তু আমরা পেলাম যে কোন জিনিসে প্রবলেম হচ্ছে। আবার এরকমও দেখেছি ধরুন একটি রাস্তা দিয়ে সে রোজ যায় সকালবেলায়, সেখানে একটি সুন্দর ফুল গাছ আছে, ওই ছাতিম ফুল, ছাত, ছাতিম ফুলের বড় গাছ। হ্যাঁ ছাতিম ফুল তো আপনার ওটা খুব টাইমিংটা হয়, এই হ্যাঁ, পুজোর সময়টা হ্যাঁ, এগুলো বেশি হয়। হ্যাঁ। তো যাই হোক তিনি ওইখান দিয়ে যখন যান হুম, সেদিন সেদিন বেশি হয়, আবার তিনি রাস্তা ঘুরে আসলে কিংবা ওদিকে না গেলে হচ্ছে না, হুম। কিংবা তার হয়তো ছুটি রয়েছে, তো সেই সময় হচ্ছে না। তো এই প্যাটার্ন গুলো খুব ইম্পর্টেন্ট। তিনি জানতেও পাচ্ছেন না যে আমার হ্যাঁ, এটার জন্য হতে একদমই। পারে। তো আমাকে যখন হ্যাঁ, আমার মনে হচ্ছে তার জন্য কি কি করা যেতে পারে, নাম্বার ওয়ান হলো যে আমাকে একটা গগলস কিংবা বড় চশমা পড়তে হবে যাতে পলেন্স গুলো উড়ে উড়ে চোখে আমার না লাগে। আচ্ছা নাম্বার টু হলো মাস্ক আমরা পড়তে পারি, নাকের প্রবলেমটাও কম থাকবে। হুম, এবং ইম্পর্টেন্টলি বাড়িতে যখন আমি ফিরলাম বাইরে থেকে এসে কিন্তু ভালো করে স্নান করতে হবে, আচ্ছা মাথা থেকে পা পর্যন্ত। আচ্ছা। ওই যে পলেন্স গুলো আমার স্কিনে রয়েছে, মাথায় চুলে আছে, জামায় আছে, সব জায়গায় এর থেকে দূরে রাখতে হবে এবং জামা প্যান্ট কোথাও সাইডে সরিয়ে রাখতে হবে। কিন্তু সেই মানুষটিকে সচেতন হতে হবে এবং জানতে হবে হ্যাঁ, যে আমার এটা থেকে এটা হতে পারে। ওই যে বললাম হুম প্যাটার্ন, হুম প্যাটার্ন ইজ ভেরি হুম। ইম্পর্টেন্ট। আমার এই এই সময় হচ্ছে অ্যাওয়্যার হতে হবে তাকে যে একদমই আমার তাই। এটা এইখান থেকে গেলে হচ্ছে, বা কোনো বাচ্চার বিকেলে খেলার মাঠ থেকে ফিরে এলে হচ্ছে, বা স্পেসিফিক কোনো মাঠে গেলে হচ্ছে। একদমই তাই। হ্যাঁ। সেই মাঠের সাইডে হয়তো ওই হুম, ফুল গাছটা আছে, হুম, এবার তার যদি ওই প্রবলেমটা ওই হুম, ফুলের জন্য হয়, হুম, হুম, তো হচ্ছে অন্য কারো হচ্ছে না, হুম, সে তাতে সেন্সিটাইজড, তো তার কিন্তু ওই মাঠে খেলতে গেলেই একটা প্রবলেম মানে হচ্ছে। পার্থেনিয়ামের কথা বললেন হ্যাঁ, আপনি, আমি খুব ভালোভাবে জানি যে ছাতিম ফুলের ক্ষেত্রেও কিন্তু বহু মানুষ আছেন যে ওই ওই ফুলের রেণু থেকে তাদের এরকম চোখে অ্যালার্জি বা নাকে অ্যালার্জিও আমি হতে শুনেছি এবং দেখেছি। এবার ঘটনা হচ্ছে যে এটা তো আপনি প্রতিরোধের কথা বললেন যে এইভাবে এইভাবে আপনি আইডেন্টিফাই করুন এবং এগুলো থেকে দূরে থাকুন, এটাই হচ্ছে উদ্দেশ্য। এবার ঘটনা হচ্ছে এর চিকিৎসা কি? দেখুন চিকিৎসার ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ আমাকে ভাবতে হবে। হুম, ফার্স্টে লাইফস্টাইল মডিফিকেশন, হুম, তারপরে আছে আমাদের কিছু আই ড্রপ, কিছু ইচিং প্রিভেনশনের জন্য ড্রপ দেওয়া হয়, হুম, কিছু আছে যে চোখকে ময়েস্ট রাখার জন্য কিংবা ওই যে আপনার যে রেণুগুলো আসছে সেই রেণুগুলো ধুয়ে ফেলার জন্য, হুম। তো সেই রকম কিছু ড্রপ থাকছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যারা কন্টাক্ট লেন্স পরে তাদের কন্টাক্ট লেন্সের মধ্যে কিন্তু স্টিকি হয়ে থাকে, আচ্ছা তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে। বিদেশে অনেক সময় দেখা যায় যাদের অ্যালার্জি কনজাংটিভাইটিস রয়েছে তারা ডিসপোজেবল যে ইয়েগুলো কন্টাক্ট লেন্স গুলো সেগুলো ইউজ করছেন, সেটা কিন্তু ভালো হতে পারে কারণ তার উপর লাগছে আমি ফেলে দিলাম ফেলে দিচ্ছি। পরপরে, কিন্তু যেটা আমি রোজই ইউজ করছি রোজই তার উপর জমছে এবং সেটা আমার চোখে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। যারা লেন্স ইউজ করেন বিশেষত। একদমই। হুম, এরপরে আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো অ্যালার্জেন আইডেন্টিফিকেশন। আপনি যখনই গিয়ে অ্যালার্জি বিশেষজ্ঞকে বলবেন আমার এই হচ্ছে, তিনি আপনাকে প্রশ্ন করবেন যে কখন হচ্ছে, কিভাবে হচ্ছে, তো তিনি একটা প্যাটার্ন বুঝতে পারবেন যে এটা এর জন্য কিনা। তো আমাদের একটি ক্যালেন্ডার বলা হয় পলেন ক্যালেন্ডার, হুম, কোন মাসে ভারতবর্ষের কোথায় কোন ধরনের ফুল হচ্ছে সেই হিসেবে আমরা মেলানোর চেষ্টা করি। আচ্ছা তারপরে আমরা টেস্ট করি, আচ্ছা একটা স্কিনের টেস্ট হতে পারে, একটা ব্লাডের টেস্ট হতে পারে। আচ্ছা। তো আমরা এই সিমটমের সঙ্গে সেটাকে আমরা মেলাবো হুম, যে তার এইটা এটা কোথায় কোথায় হচ্ছে, তো সেইভাবে আমি তাকে আরো স্পেসিফিক ভাবে বলতে পারবো আপনি এর থেকে এইভাবে এইভাবে দূরে থাকবেন। এরপরে আছে আমাদের ইমিউনোথেরাপির দরকার হতে পারে। আচ্ছা কোন জিনিসে আপনার সেন্সিটাইজড রয়েছেন,
যেমন অ্যাজমা কিংবা আপনার অ্যালার্জিক রাইনাইটিসের জন্য ইমিউনোথেরাপি দেওয়া হয়, তো এক্ষেত্রেও সেগুলো আসতে পারে। আচ্ছা, সেন্সিটাইজড বলছেন আপনি, কোনো একটা ফুলের রেণু থেকে হতে পারে বা যে কোনো ডাস্ট মাইট থেকে হতে পারে। এই যে সেন্সিটাইজড বলছেন বা সেন্সিটাইজ হওয়া আর এই যে ট্রিগার্ড হওয়া, দুটো কি একই জিনিস না আলাদা? মোটামুটি একই বলা আচ্ছা আচ্ছা যেতে পারে আচ্ছা। যে সেন্সিটাইজড আমরা কখন ব্যবহার করি কথাটা, ধরুন যে ওই যে টেস্ট গুলো বললাম স্কিন হুম টেস্টার, হুম। তখন আমি পজিটিভ পেলাম। আচ্ছা। পজিটিভ ধরুন আপনি আমার কাছে এলেন, আমি বেশ কটি প্যানেলের মধ্যে আমি অ্যালার্জেন গুলো দেখছি, হুম আপনার ওখানে ফুলের রিয়াকশন হুম। হচ্ছে, তো আপনাকে সেন্সিটাইজড বলা হবে। আচ্ছা। ওই জিনিসের দ্বারা আপনার শরীর তৈরি আছে, হুম। কিন্তু অ্যালার্জি আমি তখন বলতে পারবো যখন আপনার সিমটম গুলো আসছে। আচ্ছা এবং ট্রিগার কারা, ট্রিগার হলো যখন যখন যে যে জিনিস এই জিনিসটাকে সিমটমটাকে আপনাকে অ্যাগ্রাভেট করছে। আচ্ছা ঠিক আছে, তো আচ্ছা এই আচ্ছা সবই আচ্ছা ছোট ছোট আচ্ছা ডিফারেন্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, সামান্য, মানে প্রত্যেকটাতেই একটু একটু করে ডিফারেন্স আছে আর কি। সেটা ডাক্তারবাবুকেই বুঝতে দিন একদম আর তাকেই কি, বুঝতে মানে হবে। সেটা আপনাদের বুঝে আপনাকে ভালো থাকতে হবে, সেটা ইম্পর্টেন্ট। লাভ নেই, আপনাকে ভালো থাকতে হবে, সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট একদম। আচ্ছা, এইবার ঘটনা হচ্ছে যারা অ্যালার্জিতে ভুগছেন, আমি শুধু চোখের অ্যালার্জির জন্য বলছি না, মূলত যারা চোখের অ্যালার্জিতে ভুগছেন তারা যখন চিকিৎসকের কাছে পৌঁছবেন, তারা কোন কোন জিনিসগুলো নোট করে নিয়ে আসবেন, যাতে যিনি দেখছেন বা যে অ্যালার্জিস্টের কাছে তিনি পৌঁছচ্ছেন তার চিকিৎসা করতে তিনি অনেক সুবিধা হয়। তার চিকিৎসা করতে যাতে অনেকটা সুবিধা হয় এবং আপনিও একটা ধাপ এগিয়ে হুম থাকবেন। কোন কোন জিনিসগুলো আচ্ছা, মাথায় রাখতে হবে? প্রথম কথা হলো তার কতদিন ধরে হচ্ছে, কতদিন ধরে হচ্ছে? ছোটবেলা থেকে হচ্ছে না কিছুদিন। হুম। 2 নাম্বার হলো এর মধ্যে যখন থেকে সিমটম গুলো হচ্ছে তার কোনো বাড়ি কিংবা স্কুল কলেজ কিছু চেঞ্জ হয়েছে কিনা, তার আচ্ছা 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 এনভায়রনমেন্টাল কিছু চেঞ্জ আচ্ছা হয়েছে আচ্ছা কিনা। আচ্ছা। হলো, তারপরে এলো তার কখন কখন হচ্ছে, বছরের কোন কোন সময় হচ্ছে। তারপরে বলতে হবে তার দিনে রাতে কখন বেশি কম হচ্ছে। তারপরে বলতে হবে তার বাড়ির মধ্যে বেশি হচ্ছে না তার বাড়ির বাইরে বেশি হচ্ছে। আচ্ছা। তারপরে বলতে হবে তার বাড়ির অন্য কারো এই টাইপের প্রবলেম আছে কিনা। তারপরে বলতে হবে তার নিজের কোনো অ্যালার্জির প্রবলেম, যেমন ধরুন নাকের অ্যালার্জি, অ্যালার্জিক রাইনাইটিস, তার কোনো অ্যাজমা আছে কিনা, তার কোনো স্কিনের অ্যালার্জি আছে কিনা, এইগুলো। ঠিক আছে, তো এইগুলো মোটামুটি, এবং যদি আমরা এইগুলো মোটামুটি একটা ভালোভাবে পেয়ে থাকি, তো আমাদের অনেকটা সুবিধা হয়। তারপরে তো আছে আমাদের যে তা কিছু এক্সামিনেশন আছে, কিছু স্পেসিফিক কোশ্চেন আছে, টেস্ট আছে, সবগুলো পর। তো এইগুলো যদি আপনি লিখে নিয়ে আসেন বা এগুলো যদি আপনি মাথায় রাখেন, তাহলে আমার মনে হয় যে চিকিৎসাটা করতে সুবিধা হয়, মানে যে ডাক্তারবাবু আপনার চিকিৎসা করবেন তিনিও একটা ধাপ এগিয়ে থাকবেন। এবার আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে ধরুন আমি চোখের অ্যালার্জি আমার মাঝে মাঝেই হচ্ছে এবং আমি কিছুটা কুড়েমির কারণেই হোক বা সময়ের অভাবেই হোক আমি ডাক্তারের কাছে পৌঁছচ্ছি না, আমার কি সমস্যা হতে পারে? প্রথমত আপনার যে নর্মাল কাজ সেটা কিন্তু প্রবলেম হচ্ছে। ধরুন আপনি একটা জব করেন যেখানে লেখাপড়ার কাজ, হুম। সেটা কিংবা তো আপনি মাইনিউটলি দেখতে, ছাত্রও হতে পারেন। ছাত্র হতে হুম পারে, হুম কেউ ধরুন হুম আইটি সেক্টরে হুম জব করছেন, হুম তাকে সারাক্ষণ ল্যাপটপের সামনে থাকতে হুম হচ্ছে। হুম আহ, কিংবা ধরুন কাউকে কোনো ছোট মানে খুব ছোট সাইজের কোনো কিছু দিয়ে হুম কাজ হুম। করতে হচ্ছে, তার প্রবলেম সারাদিনের কাজ আপনার সারাদিনের। ব্যাহত হচ্ছে। তারপর এটা হতে পারে ধরুন যে বাড়ির বাইরের কাজ করে, সে হুম বাড়ির বাইরে গেলেই সাফার করছে, হুম তারও কিন্তু প্রবলেম। তো হুম সেইগুলো হচ্ছে। নাম্বার 2 হচ্ছে যে এই যে যে ট্রিটমেন্টটা আমার দরকার কেন, যদি অসুখটা পুরনো হতে থাকে তো কিছু কিছু আমার চোখের প্রবলেম হয়। ধরুন আপনি রোজ রাব করছেন, হুম চোখের যে আমাদের যে কর্নিয়াটা রয়েছে সেটা তো খুব ট্রান্সপারেন্ট, একটা খুব হুম ডেলিকেট একটা অর্গান। তো তো কি হচ্ছে যে আমি যখন রোজ তারপর রাব করছি, একটা ক্রিস্টাল ক্লিয়ার একটা কাচের জায়গা সেটা হুম হেজি হয়ে যাচ্ছে। হুম। তো সেখানে কিন্তু তার যে দেখার ক্ষমতাটা কমছে। আচ্ছা। তারপরে হচ্ছে যে তার, ধরুন যে আমি কোনো একটি ওষুধ ব্যবহার করে আসছি, হ্যাঁ হুম। হচ্ছে করছি, তার মধ্যে বিভিন্ন রকম ওষুধ হতে পারে, স্টেরয়েড টেরয়েড হতে পারে, তার জন্য চোখের কিছু নিজস্ব ক্ষতি আছে দীর্ঘদিন চালানোর জন্য, তো সেগুলো প্রবলেম করছে। এবং আরো ইম্পর্টেন্টলি এই অসুখটা যত পুরনো হবে আচ্ছা তত কিন্তু ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট হবে। আচ্ছা, মানে যত পরবর্তীকালে চিকিৎসা করতে গেলে আমাদের হয়তো হতে অসুবিধা, পারে হ্যাঁ, যে আপনাকে ওষুধ দেওয়া হচ্ছে কিন্তু তাতেও আর কাজ কাজ করছে না, হচ্ছে না। কারণ অলরেডি তার হুম। মধ্যে অনেক রকম চেঞ্জ হয়ে আছে। তো সেই জন্য কিন্তু যদি মনে হচ্ছে এইরকম কোনো অসুবিধা হচ্ছে, আপনাকে অ্যাটলিস্ট একটা কথা বলে নিন ডাক্তারবাবুর সঙ্গে। আশা করি চোখের অ্যালার্জি নিয়ে যা যা প্রশ্ন বা জিজ্ঞাসা ছিল আপনাদের, আমরা সবটাই তার উত্তর দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানান, বা ডাক্তারবাবুর ক্লিনিকের নাম্বারও আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকেও ইনফরমেশন নিতে পারেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে।
নমস্কার ডাক্তারবাবু। নমস্কার।